দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডাক্তার সরকার নাহিন আহমদ। ক্যান্সার শব্দটি আমাদের মনে ভীতি সৃষ্টি করে, আর সাম্প্রতিক সময়ে লিভার ক্যান্সার নিয়ে আমাদের মনে জেগে উঠেছে নানা প্রশ্ন এবং জিজ্ঞাসা। আপনাদের এসব প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন বৈশাখী টিভির স্টুডিওতে দুজন স্বনামধন্য হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জন। আছেন আমাদের সাথে ডাক্তার আনহারুর রহমান, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, ল্যাপারোস্কোপিক অ্যান্ড হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জন, কনসালটেন্ট, সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, ধানমন্ডি, ঢাকা। আমাদের সাথে আরও আছেন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান নূর নাহিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট সার্জন, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, সাভার। চলে আছি স্যারের কাছে। প্রথমেই আমরা যাব নাহিদ স্যারের কাছে। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। স্যার, প্রথমেই আপনার কাছে আমাদের আলোচনার ব্যাপারে জানতে চাইবো যে লিভার ক্যান্সার এটি সহজ ভাষায় বলতে কি বোঝায়? আসলে আমরা মোস্ট অফ দ্য টাইম কমন পিপল বলে যে লিভার টিউমার। জি। তবে লিভারের সবচেয়ে কমন টিউমার আমাদের দেশে লিভার ক্যান্সার। এটা এক ধরনের টিউমার যেটা লিভারের যে কোনো জায়গাতে হতে পারে। তো টিউমার বলতে আমরা আমাদের দেশে সাধারণ টার্ম হচ্ছে ক্যান্সারকেই বুঝি। তো আসলে লিভার ক্যান্সারের অনেকগুলো কারণে এই লিভার ক্যান্সার হতে পারে। আমাদের দেশে অন্যতম কারণ হচ্ছে একটা হচ্ছে ফ্যাটি লিভার, যেটা অ্যালার্মিং। আমাদের ফ্যাটি লিভার ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর লিভার ক্যান্সারের। তারপর হেপাটাইটিস বি যারা কেরিয়ার, আমাদের দেশে এটা অ্যান্ডেমিক এরিয়া, যদিও এখন আমাদের ইপিএস শিডিউলে এটা ভ্যাকসিনেশন করা হয়, প্রিভেনশন করার চেষ্টা করা হচ্ছে। হেপাটাইটিস বি ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর। যারা হেপাটাইটিস সি কেরিয়ার তাদের এই লিভার ক্যান্সার হতে পারে। এই কেরিয়ার ছাড়াও নর্মাল লিভারেও ওই ক্যান্সারের ঝুঁকি থাকে, তবে সেটার সম্ভাবনা অনেক কম। আচ্ছা, এবারে ডক্টর আনহারুর স্যারের কাছে জানতে চাইবো। স্যার, একজন পেশেন্ট, লিভার ক্যান্সারের পেশেন্ট যখন আপনাদের কাছে আসছেন তখন আপনারা ঠিক কিভাবে ডায়াগনোসিস করছেন, কিভাবে রোগটি শনাক্ত করছেন? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আসলে লিভার ক্যান্সারের পেশেন্টগুলো কিন্তু আমাদের বেশিরভাগই বাংলাদেশে দেখা যাচ্ছে লেটলি আসে, কারণ হলো লিভার ক্যান্সার পেশেন্টগুলোর মেইনলি অ্যাসিমপ্টোমেটিক থাকে। রোগীগুলো কিন্তু আমাদের কাছে আসলে সিমটম নিয়ে আসে না, সে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, জিপির কাছে যে হ্যাপাটোলজিস্টের কাছে যায়, তখন দেখা যায় তার আলট্রাসোনোগ্রাম বা কিছু করে তার একটা চাকা ধরা পড়লো, তখনই কিন্তু সেই রোগীটা আমাদের কাছে আসে। মেইনলি রোগী কিন্তু প্রথমে বুঝতে পারে না যে তার আসলে লিভার ক্যান্সার, তার অ্যাসিমপ্টোমেটিক থাকে। রোগী যখন লেটলি আসে, তার পেটের মধ্যে ভার থাকে, ব্যথা থাকে, জন্ডিস এবং পেটে পানি নিয়ে আসে লেট পর্যায়ে। কিন্তু যখন রোগীগুলো আর্লি স্টেজে আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা কিছু, যখন রেফার হয় বিভিন্ন জায়গা থেকে, তখন আমরা কিছু বিভিন্ন ইনভেস্টিগেশন করি এবং যে জায়গাগুলো প্রথমে একটা নর্মাল আলট্রাসোনোগ্রামে কিন্তু বলে দেয় যে একটা লিভারের মধ্যে যে কি চাকা আছে, কিন্তু সেই চাকাটাকে লিভার ক্যান্সার সেটা বোঝার জন্য কিন্তু আমরা কিছু ইনভেস্টিগেশন করি। বাইরের দেশে অ্যাকচুয়ালি লিভার ক্যান্সার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট একটা মাল্টিমোডালি টিম দিয়ে, এমডিটি টিমের মাধ্যমেই হয়। অ্যাকচুয়ালি সিটি স্ক্যান, যেটা আমরা ট্রাইফেসিক সিটি স্ক্যান বলি, সেই ট্রাইফেসিক সিটি স্ক্যানের মাধ্যমে তার লিভার ক্যান্সার মোটামুটি ইমেজেই ডায়াগনোসিস করা যায়। বাইরের দেশে আমি যখন থাইল্যান্ডে ছিলাম, তারা কিন্তু অ্যাকচুয়ালি কোনো লিভার ক্যান্সারের সুই দিয়ে পরীক্ষা করে ডায়াগনোসিস করে না, তারা অ্যাকচুয়ালি ইমেজের উপর ডিপেন্ড করে। বাট আমাদের এবং সাউথ ইস্ট এশিয়ায় তারা সুই দিয়ে পরীক্ষা করে লিভার ক্যান্সারের ডায়াগনোসিস করে। তবে একটা জিনিসকে রোগী যখন আমাদের কাছে আসে, হিস্ট্রি দেয় যে হ্যাপাটাইটিস বি ভাইরাস পজিটিভ বা হ্যাপাটাইটিস সি ভাইরাস পজিটিভ রোগী, সে অনেকদিন ধরেই কিন্তু আসলে এই রোগটি বহন করছে, কিন্তু ইট শুড বি স্ক্রিনড এবং বাইরের দেশে কিন্তু 6 মাস পর পর একটা রিপিট আলট্রাসোনোগ্রাম করে, কিছু দেখা যাচ্ছে যে টিউমার মার্কার, আমরা ক্যান্সার মার্কার, আলফা ফিটোপ্রোটিন, এই টেস্টগুলো করে অ্যাকচুয়ালি হাই রিস্ক যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে তারা স্ক্রিনিং করে এবং তাদের কিন্তু কার্ডও আছে। ইভেন আই টক ইন থাইল্যান্ড, যারা হ্যাপাটোবিলিয়ারি সার্জন, যখন হ্যাপাটোলজিস্ট দেখলো যে তার হ্যাপাটাইটিস বি ভাইরাস পজিটিভ বা সি ভাইরাস পজিটিভ, তখন তারা কিন্তু শিডিউল দিয়ে দেয় যে 6 মাস পর পর আপনি চেম্বারে আসবেন। তো এটা একটা ইম্পর্টেন্ট ফর দ্য প্রিভেনশন অফ দ্য লিভার ক্যান্সার। এবং কিছু ফ্যাক্টর আছে, আমি ডক্টর নাইদের সাথে অ্যাড করব যে আপনার কিছু কৃমির কারণে লিভার ক্যান্সার হতে পারে এবং র ফিশ খাওয়ার কারণে কিন্তু এই লিভার ক্যান্সারগুলো তৈরি হয়, যেগুলো থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওস সেগুলো খুব কমন। তো ওরা যেটা করে, রাইট, ওরা যেটা করে, জাপানেও আছে, তারাও কিন্তু র ফিশ খায়। তখন তারা করে কি, ওই এন্ডেমিক এরিয়াতে তারা টেস্ট করে যে ওই ধরনের অর্গানিজম আছে কিনা, তারা ওভাম টেস্ট করে। তো অ্যাকচুয়ালি লিভার ক্যান্সার ডায়াগনোসিস কিন্তু প্রাইমারিলি অ্যাসিমপ্টোমেটিক থাকে। অ্যাকচুয়ালি যখন আর্লি সিমটমগুলো আসে তখন কিন্তু সার্জনের কাছে ছুটে আসলে আমরা অ্যাকচুয়ালি একটা মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন করি এবং কিছু ইমেজের মাধ্যমে, কিছু ব্লাড টেস্টের মাধ্যমে আমরা আসলে কিন্তু লিভার ক্যান্সারটাকে ডায়াগনোসিস করি।
আমরা লিভার ক্যান্সার রিস্ক ফ্যাক্টরসগুলো জানলাম, ডক্টর আনহারুর স্যারের কাছে আমরা জানলাম লিভার ক্যান্সার কীভাবে ডায়াগনোস করা হচ্ছে। এবার আমরা ডক্টর নাহিদ স্যারের কাছে জানবো এর চিকিৎসা সম্পর্কে। স্যার, আমরা এখন একটু জানতে চাইবো এই পর্যায়ে যে লিভার ক্যান্সারের রোগীরা যখন আপনাদের কাছে আসছেন আপনারা কিভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকছেন, কী কী অপশনস অ্যাভেলেবল আছে তাদের জন্য? সো লিভার ক্যান্সারের মেন চিকিৎসা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, নট লাইক লিভার ক্যান্সার। সব ধরনের ক্যান্সার হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেখানে একজন সার্জন থাকবে, হ্যাপাটোলজিস্ট থাকবে, একজন অঙ্কোলজিস্ট থাকবে, রেডিওলজিস্ট থাকবে, এরা মিলে একসাথে একটা বোর্ড দিয়ে ডিসিশন হবে। সেক্ষেত্রে যে কোনো এই লিভার ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যেটা আমরা ফলো করি, প্রথমে দেখি যে পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস, পেশেন্ট নিজে খেতে পারে কিনা, টয়লেটে যেতে পারে কিনা, অফিস করতে পারে কিনা, হাঁটাহাঁটি নাকি পেশেন্ট বেড রিডেন, এটা এক নম্বরে আমরা দেখি যে ওটার জন্য কোন ট্রিটমেন্ট অপশনটা আমরা চয়েস করবো, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা দেখি, অলরেডি আনার ভাই আলোচনা করেছেন যে ট্রাইফিজিক সিটি স্ক্যান করে আমরা দেখি যে টিউমারের সাইজটা কতগুলো নাম্বার অফ দ্য টিউমার, বা আমি লিভার কাটতে পারবো কিনা, ওইটুকু লিভার কেটে ফেললে যেটাকে বলে ভলিউমেট্রিক অ্যাসেসমেন্ট, যে বাকিটুকু লিভার দিয়ে সে সার্ভাইভ করবে কিনা। তারপরে আমরা দেখি টিউমার মার্কারের লেভেলটা, যদি দেখি টিউমার মার্কারের লেভেলটা অনেক হাই, ওই ধরনের পেশেন্টের সার্জারি বা ট্রান্সপ্লান্টের পরে দেখা যায় যে রিকারেন্স রেট হাই। এরপরে আমরা দেখি কিছু স্কোরিং সিস্টেম, যে লিভারের ফাংশনাল স্ট্যাটাসটা, যেটা যেমন আমরা বলি সিটিপি স্কোরিং, মেইল্ড স্কোরিং, অনেক সময় আইসিজি আপটেক করে আমরা দেখি যে লিভারের ফাংশনাল স্ট্যাটাসটা কি, যদি আমাদের দেশে এটা হয় না। সো এগুলো দেখে আমরা প্ল্যান করি যে ওর জন্য কোনটা বেস্ট অপশন। সো লট অফ অপশন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কিউরেটিভ অপশন হচ্ছে সার্জারি, যেখানে আমরা লিভার রিসেকশন করতে পারি অথবা লিভার ট্রান্সপ্লান্ট করতে পারি। এছাড়াও কিছু থার্মাল অ্যাবলেশন অপশন আছে, যেমন হিট দিয়ে টিউমারটাকে পোড়াই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, মাইক্রোওয়েভ অ্যাবলেশন, এটা একটা অপশন আছে। অনেক সময় আরেকটু কিছু লোকোরিজিওনাল থেরাপি দিয়ে, এটাকে বলা হয় টেস্ট, রক্তনালীর মাধ্যমে মানে টিউমার যে অংশটা থেকে ব্লাড সাপ্লাই পাই, ফিডিং, ওই ভেসেলটাকে আমরা অক্লুড করে দিই এবং ওখানে কেমোথেরাপিউটিক এজেন্ট দিয়ে দিই। তাহলে দেখা যায় টিউমারটা শ্রিঙ্ক করে, ছোট হয়ে যায়, তখন সার্জারির পর্যায়ে যায় অথবা ট্রান্সপ্লান্টের পসিবল হয়। আরেকটা বলে টার, এটা অনেক কস্টলি, যদিও আমাদের দেশে এখনও স্টিল অ্যাভেলেবেল না, যেখানে রেডিওথেরাপি দেওয়া হয়। সে অপশন অনেক কস্টলি হওয়াতে আমাদের দেশে হয়তো ভবিষ্যতে আসবেই। এরপর আছে কিছু সিস্টেমিক থেরাপি লাইক ইমিউনোথেরাপি, এটাকে বলে ডাবল এ থেরাপি, এটা কমনলি আমাদের দেশে অ্যাভেলেবেল, যেটা দিয়ে দেখা যায় যে টিউমারটাকে ছোট করে সার্জারির পর্যায়ে আনা হয়। এবং লাস্টলি যখন ইমিউনোথেরাপিও পেশেন্ট অ্যাভেলেবেল মানে নিতে পারে না টাকার কারণে, তখন আমরা ওরাল কিছু ড্রাগ দিই, এটাকে লিনবাটেনিব বা সোরাফেনিব বলা হয়, যদিও এগুলোর আউটকাম এত ভালো না। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ টার্মিনাল কেয়ার, যখন আমরা বুঝি যে এই পেশেন্টের কোনো কেয়ারই পসিবল নয়, শুধু জাস্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট বা হসপিস কেয়ার যেটাকে বলা হয়। এগুলো হচ্ছে একটা লিভার ক্যান্সারের ম্যানেজমেন্ট অপশন। আচ্ছা, এবার একটু ডক্টর আনহারুর স্যারের কাছে চলে আসছি। স্যার, আমরা শুনলাম লিভার ক্যান্সারের সার্জারি চিকিৎসার অপশনসগুলো কী কী এবং কিউরেটিভ ম্যানেজমেন্ট হিসেবে সার্জারির কথা শুনলাম। স্যার, এবার আপনার কাছে একটু সার্জারি সম্পর্কে খোলাখুলি জানতে চাইব, কাদের করছেন এবং কিভাবে করছেন সার্জারিটি? ধন্যবাদ ডক্টর নাহিন, খুবই বিউটিফুল একটি কোশ্চেন করার জন্য। আসলে লিভার ক্যান্সারের কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যদি আমরা বলি, যেটা ডক্টর নাহিদ আমাদেরকে বললো, যে সার্জিক্যাল অপশন, এবং সার্জিক্যাল ইজ দ্য অনলি কিউরেটিভ ট্রিটমেন্ট ফর দি লিভার ক্যান্সার। সেই লিভার ক্যান্সার যদি আমাদের আর্লি স্টেজে থাকে, সিঙ্গেল সেগমেন্টে থাকে এবং দেখা যাচ্ছে রিসেক্টেবল ক্যান্সার, এই রোগী কিন্তু রিসেকশন করলে রোগী কিন্তু কমপ্লিটলি ভালো হয়ে যায়। এবং আমরা ইন্ডিকেশনের মধ্যে, ও যেটা বললো অনেকগুলো ইন্ডিকেশন বললো, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট হচ্ছে যদি নাম্বার অফ দি লেশন, এবং এটা ইউনিফোকাল না মাল্টিফোকাল। অনেক সময় হয় যে আমরা সেগমেন্টেক্টমি, বাইসেগমেন্টেক্টমি, দেখা যাচ্ছে যে আমরা ইভেন একটা লোব কেটে ফেলে দিচ্ছি, হ্যাঁ, সো হ্যাপাটেক্টমি, বিভিন্ন ধরনের অপশনস আছে। কিন্তু এগুলো আসলে যে এফএলআর এর মাধ্যমে আমরা আগে নির্ণয় করি যে এটা অপারেশনটা, আমরা কোন অপারেশনটা করব। কিন্তু এই যে অপারেশনে কিন্তু অনেক টেকনিক রয়েছে, ওপেন থেকে শুরু করে ল্যাপারোস্কোপিক এবং বাইরে দেশে রোবোটিক হচ্ছে। আমরা কিন্তু আমাদের দেশে অধিকাংশ ওপেন টেকনিকই হচ্ছে, কিন্তু আমরা এখন ল্যাপারোস্কোপিকের দিকে বেশি ঝুঁকছে, ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা করছি। ল্যাপারোস্কোপিকের আরেকটি ইম্পর্টেন্ট টেকনোলজি হলো আইসিজি গাইডেড, ফ্লোরোসেন্স গাইডেড, যেখানে আলট্রাসোনোগ্রাম দিয়ে এবং ফ্লোরোসেন্স ডাই দিয়ে আমরা অপারেশন করি। এটার অনেক সুবিধা হলো যে যখন আপনি একটা কেটে অপারেশন করেন, পেটের মধ্যে একটা বিশাল কাটা দিয়ে অপারেশন করবেন, এবং এই অপারেশন করার পর কিন্তু রোগীর আবার যখন সেকেন্ড অপারেশন লাগে, কারণ লিভার ক্যান্সারে
কিন্তু রিকারেন্স রেট অনেক হাই, বিশেষ করে যেগুলো ভাইরাস বাহিত কারণ দিয়ে লিভার ক্যান্সার হয়। তো দেখা গেলো আমরা একটা সেগমেন্টে করলাম, দেখা গেলো কয়েকদিন পর সেটা আরেকটা সেগমেন্টে হচ্ছে, তখন কিন্তু তার আবার অপারেশনের প্রয়োজন হয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাবে আমার তো এক জায়গায় করছে আবার কেন হলো। তাদের উদ্দেশ্যে বলবো যে লিভার ক্যান্সার এরকম আছে, আমি জাপানে গিয়েছি, একটা রোগীর 5 টাইমস অপারেশন করেছে কিন্তু রোগী কিন্তু ভালো আছে। সো এটা যদি ল্যাপারোস্কোপিক ভাবে করা যায় অনেক সুবিধা রোগীর। আমরা দেখা যাচ্ছে যে একটা লেশনকে অনেক বড়ভাবে দেখতে পাচ্ছি, রোগীর কাটা কম, রিকভারি অনেক ফাস্ট। যেই টিউমারগুলো আপনার লিভার একদম পিছনের দিকে থাকে, উপরের দিকে থাকে, রিসেকশন করা যায় না এবং ভেসেলের সাথে গা ঘেঁষে থাকে, যেগুলো হয়তো খালি চোখে দেখা যায় না, ওগুলো কিন্তু ল্যাপারোস্কোপির মধ্যে ভালো হয়। ডক্টর নাহিদও দেশের বাইরে ছিলেন, ও এসে ল্যাপারোস্কোপি করছে, আমিও বাইরে দেশে ট্রেনিং করেছি। আমরা এসে কিন্তু এই সার্জারি স্টার্ট করছি। বাংলাদেশে অনেকেই এখন ল্যাপারোস্কোপি লিভার সার্জারি করছে। একটি কথা বলবো যে লিভার সার্জারিতে কিন্তু ভয় পাওয়ার কারণ নাই। লিভার কাটলে কিন্তু লিভার বড় হয়। পেটের মধ্যে একটা অর্গান যেটা কিন্তু বড় হয়, কারণ আমাদের চুল নখ যেরকম বড় হয়, এই লিভার সার্জারি করলেও কিন্তু লিভার বড় হয়। রোগীরা এসে আমাদের স্যার লিভার কেটে ফেলে দেবো, আমার রোগী তো মারা যাবে, আসলে একদম ভুল ধারণা। তার কারণ হলো লিভারে যদি আমরা 25% থাকে, ইট উইল রিজেনারেট। যদি ফাংশনাল ভলিউম ভালো থাকে এটা রিকভার করে। সুতরাং আমি দর্শকদের বলবো যে লিভার সার্জারি অবশ্যই আপনি ল্যাপারোস্কোপি পদ্ধতি করবেন। তাদের মানুষের একটা ভুল ভ্রান্ত ধারণা, আজকে মেসেজ দিচ্ছি যে কেটে করলে ভালো অপারেশন হয় না, এটা একটা ভুল ধারণা। আমার কাছে ওই দিন একটা চেম্বার রোগী আসলো, সেগমেন্ট দেখা গেলো যে সেগমেন্ট 6, আমি তাকে ল্যাপারোস্কোপি ফর করলাম, কিন্তু সে বলছে স্যার আমাদের একজন বললো যে নন মেডিকেল পার্সন যে স্যার কেটে করলে, যেটা আগে গলব্লাডারে ছিল, যে কেটে করলে মনে হয় টিউমারটা ভালো রেস্ট্রিকশন। আমি তাকে উল্টাভাবে বুঝালাম যে এটা আসলে ভুল ধারণা, এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। ল্যাপারোস্কোপি বাইরের দেশে এখন গোল্ড স্ট্যান্ডার্ড, কারণ রোবটিকে চলে গেছে, এখন তো রোবট অ্যাভেলেবল, আমাদের দেশে রোবট চলে আসছে, ইনশাআল্লাহ আমরাও করবো। বাট যত আপনি ম্যাগনিফাইং ভিশনে অপারেশন করবেন, যত টেকনোলজি ইউজ করবেন, লিভার সার্জারি আপনার তত সুন্দর এবং ভালো হবে এবং কমপ্লিকেশন কম হবে। ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। স্যার আমরা সর্বশেষ পর্যায়ে এখন নাহিদ স্যারের কাছে চলে যাব। স্যার লিভার ট্রান্সপ্ল্যান্ট এই কথাটি আমি শুনলাম, এটি কখন করা হয়? লিভার ক্যান্সার নিরাময়ের ভূমিকা কি? সো লিভার ট্রান্সপ্লান্ট, আসলে লিভার ট্রান্সপ্লান্ট ইজ দ্য অনলি কিউরেটিভ অপশন ফর লিভার ক্যান্সার। কারণ আমরা জানি লিভার ক্যান্সার একটা সিরোটিক লিভারে হয়। সো আমি যখন ট্রান্সপ্লান্ট করব, টিউমারটাও চলে যাচ্ছে, ডিজিজ লিভারটাও চলে যাচ্ছে, যেটা রিপ্লেস হচ্ছে একটা হেলদি লিভার দিয়ে। সো দিস ইজ দ্য অনলি এক কিউরেটিভ ট্রিটমেন্ট। সাপোজ দেখা গেছে একটা পেশেন্ট, সাপোজ সিরোসিস লিভার ক্যান্সার, আপনি যদি একে ইমিউনোথেরাপি দেন, সব ধরনের থেরাপি দিলেন, ওর মিডিয়ান সার্ভাইভাল 2 ইয়ার্স। আর যেখানে আপনি লিভার ট্রান্সপ্লান্ট করলে 5 ইয়ার্স সার্ভাইভাল 70 to 80%। সো দিস ইজ দ্য, আপনি একটা কিউরেটিভ অপশনে যাচ্ছেন। সো দিস ইজ দ্য অনলি অপশন। যখন লিভার ট্রান্সপ্লান্ট পসিবল হয় না, পেশেন্ট ফিনান্সিয়ালি যদি সলভেন্ট না হয় অথবা নাম্বার অফ দ্য টিউমার বেশি হয়, তখন আমরা পেশেন্টকে অন্যান্য অপশনগুলো অফার করি, কিন্তু ফার্স্ট অপশন হবে লিভার ট্রান্সপ্লান্ট। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার এত মূল্যবান সময় থেকে আমাদের কিছুটা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম লিভার ক্যান্সার সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা। আমরা জানলাম কখন লিভার ট্রান্সপ্লান্ট করা হয় এবং কখন লিভার সার্জারি করা হচ্ছে। আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডক্টর নাহিন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।